অবসর নিয়ে এখনই কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন রোহিত শর্মা। রান না পাওয়ার কারণে সিরিজের শেষ টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানান ভারত অধিনায়ক। দলে না থাকা নিয়ে বাইরে থেকে ওঠা বিভিন্ন মন্তব্যের কড়া সমালোচনাও করেন তিনি। চলতি বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজে যেন নিজের ছায়া হয়ে আছেন রোহিত শর্মা। ঠিকঠাকভাবে জ্বলে উঠছে না ব্যাট, রান খরায় ভুগছেন ভারত অধিনায়ক, যে কারণে নিজেকে সরিয়ে নেন সিডনি টেস্টের ভারতের একাদশ থেকে। আর এতেই টেস্ট ক্রিকেটে রোহিতের শেষ দেখে ফেলেন অনেকেই। ভারতীয় গ্রেড সুনীল গাভাস্কার তো এক প্রকার ঘোষণাই দিয়ে দেন মেলবোর্ন টেস্টই ছিল ভারত অধিনায়কের বিদায়ী টেস্ট। ভবিষ্যৎ নিয়ে বাইরে থেকে মন্তব্যকারীদের কড়া ভাষায় জবাব দেন রোহিত। ধারাভাষ্য কক্ষে যারা বসে থাকেন কিংবা ক্রিকেট নিয়ে লেখালেখি করেন তারা কখনোই ঠিক করবে না আমার জীবন কিভাবে যাবে। তাদের হাতে এটাও নেই আমি কখন খেলবো, কিভাবে খেলবো, কখন অধিনায়কত্ব করব কিংবা সরে দাঁড়াবো। আমার বিবেচনা বোধ আছে এবং কিছু বুদ্ধিশুদ্ধিও আছে, সুতরাং জীবনে আমি কি চাই তা জানা আছে আমার। ক্রিকেটটা এখনও উপভোগ করার পাশাপাশি চালিয়েও যেতে চান রোহিত শর্মা, তাই এখনই ব্যাট প্যাড তুলে রাখার বিষয়ে কোনো পরিকল্পনা নেই তার। জানান সিডনি টেস্টে না খেলা অবসরের কোনো ইঙ্গিত বহন করে না। রান না পাওয়ার কারণে সিরিজের শেষ টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানান রোহিত। ক্রিকেট থেকে আমি মোটেও সরে দাঁড়াচ্ছি না, রান পাচ্ছিলাম না দেখে এই টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেই। এটাও ঠিক আগামীতে যে রান পাবো তার নিশ্চয়তাও নেই। ক্রিকেট এমন একটি খেলা যেখানে প্রতিটি সেকেন্ডে জীবন পাল্টায়, সবকিছু যে পাল্টাবে সেটা আমিও বিশ্বাস করি, সেই সাথে বাস্তববাদীও হতে হবে আমাকে। বর্ডার গাভাস্কার সিরিজের প্রথম আর শেষ টেস্ট বাদে সবকটিতেই খেলেছেন রোহিত শর্মা। ৩ টেস্ট মিলিয়ে মাত্র ৩১ রান এসেছে তার ব্যাট থেকে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।